যুক্তরাষ্ট্রে পড়াশোনার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য এলো নতুন দুঃসংবাদ। মার্কিন প্রশাসনের নতুন নির্দেশনায় বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে নতুন করে ছাত্র ও এক্সচেঞ্জ ভিসার সাক্ষাৎকার নেওয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র দপ্তরের পাঠানো এক মেমোতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। তবে যাদের সাক্ষাৎকারের তারিখ ইতিমধ্যে নির্ধারিত ছিল, তারা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সাক্ষাৎকার দিতে পারবেন। এছাড়া সব ধরনের ছাত্র ভিসার ক্ষেত্রে বাধ্যতামূলক সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং এর পরিধি আরো বাড়ানো হচ্ছে। শিক্ষার্থীদের অনলাইন কার্যক্রম ও সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি এখন কড়া নজরদারির আওতায় আসবে। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, কে আমাদের দেশে প্রবেশ করছে তা যাচাই করার প্রক্রিয়াকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং এই প্রক্রিয়া আরও কঠোরভাবে চালিয়ে যাব। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পথ দিন দিন কঠিন হয়ে উঠছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন শুরু থেকে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ সৃষ্টি করে আসছে। সেই ধারাবাহিকতায় ইহুদি বিদ্বেষ, বামপন্থী মতাদর্শ এবং ভর্তির বৈষম্যের অভিযোগ এনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকশো মিলিয়ন ডলারের তহবিলও বন্ধ করে দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলোর একটি বড় অংশের আর্থিক সঙ্গতি নির্ভর করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর, কারণ তারা তুলনামূলক বেশি টিউশন ফি দিয়ে থাকে। ফলে এমন নিষেধাজ্ঞা কার্যকর হলে শুধু শিক্ষার্থীরাই নয়, বড় ধরনের চাপের মুখে পড়বে পুরো মার্কিন উচ্চশিক্ষা ব্যবস্থা। এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত কতদিন বহাল থাকে এবং ভিসা নীতিতে আর কি পরিবর্তন আসে।